আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা গ্রাফ অ্যান্ড চার্টের সুন্দর একটা ফরম্যাট নিয়ে আজকের ক্লাসে চলে আসলাম। আজকের ক্লাসে গ্রাফ অ্যান্ড চার্টের এমন একটা ফরম্যাট দিব যে ফরম্যাটটা দিয়ে ওভারঅল আমরা প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্ট অথবা পাই চার্ট আমরা সহজে সুন্দরভাবে বানিয়ে লিখবো। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে, কারণ এর ভিতরে কিছু ছোট ছোট সিক্রেট বিষয় থাকে, যে বিষয়গুলো যদি তুমি সহজে বুঝতে না পারো তাহলে কিন্তু লেখাটা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ইনশাল্লাহ আজকের পর থেকে তোমার আর এই গ্রাফ অ্যান্ড চার্ট কষ্ট করে মুখস্থ করা লাগবে না। জাস্ট অসামভাবে এই ফরম্যাটটা দিয়ে তুমি সহজে প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্ট পাই চার্ট সুন্দরভাবে বানিয়ে লিখতে পারবা। তো চলো আমরা গ্রাফ অ্যান্ড চার্টের এবার ফরম্যাটটা দেখে নিই। তো প্রথমে দেখো, গ্রাফ অ্যান্ড চার্টে যাওয়ার আগে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে, আমরা গ্রাফ অ্যান্ড চার্ট সম্পর্কে পরিচিত হই। এটাকেই বলে গ্রাফ অ্যান্ড চার্ট, আর যেটা বৃত্ত করে লেখা থাকে বা গোল করে যে ইনফরমেশনটাগুলো সাজানো থাকে ওটাকে পাই চার্ট বলে। তো এটা প্রথমে আমাদের থাকবে, থাকার পরে আমাদের এখানে কি থাকবে, এখানে এরকম একটা টাইটেল দেওয়া থাকবে বা এরকম একটা আমাদের প্রশ্নের যেটা প্যাটার্ন দেওয়া থাকবে যে দ্য চার্ট বিলো শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2000 to 2025। এই 2000 থেকে 2000 সাল পর্যন্ত 2025 সাল পর্যন্ত মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা দিয়ে এখানে একটা গ্রাফ অ্যান্ড চার্ট করে দিয়েছে, এবং নিচে এখানে আমাদের 2000 সালগুলো দেওয়া আছে এবং সেই সালে কত পার্সেন্ট করে মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেগুলো এই গ্রাফে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার চলো আমরা ওই ফরম্যাটটা দিয়ে কিভাবে এটাকে আমরা অ্যান্সার করতে পারি সহজে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। শুধুমাত্র এটাই অ্যান্সার না, এইখানে শুধু নামের পরিবর্তে তোমরা নামগুলো চেঞ্জ করো। এখানে মোবাইল ফোনের জায়গায় তোমার কি আসতে পারে, ইন্টারনেট ইউজার আসতে পারে, বাংলাদেশে ইলিটারি রেট আসতে পারে, বা বিভিন্ন ধরনের টপিক আসতে পারে। শুধুমাত্র মোবাইল ফোনের জায়গায় তুমি ওই টপিকের নামটা চেঞ্জ করে দেবা, জাস্ট বাকি ফরম্যাটগুলো সেম থাকবে। তো চলো এটার অ্যান্সার করার মাধ্যমে আমরা দেখে নিই আমাদের সেই ফরম্যাটটা। প্রথমে ফরম্যাট হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে হলে অথবা প্রত্যেকটা রাইটিং সাইড লিখতে হলে কি করতে হয় বলো তো? প্রথমে আমাদের একটা শিরোনাম দিতে হয় বা টপিকের টাইটেল দিতে হয়, কারণ প্রত্যেকটা রাইটিং সাইডে কিন্তু একটা টপিকের টাইটেল থাকে। এই টাইটেলটা আমরা কোথা থেকে নিব? ওই যে আমরা প্রশ্ন দেখে আসি, ওই প্রশ্নটা কি বলছে সেই টপিক থেকে আমরা টপিকটা নেব। ফর এক্সাম্পল এই টপিকটা আমরা নাম দিতে পারি দ্য নাম্বার অফ ইউজার্স মোবাইল ফোন বা দ্য বাংলাদেশি মোবাইল ফোন ইউজার, এতটুকু আমরা টাইটেলটা দিতে পারি। দেন এবার আমাদের রাইটিং চার্টটা আমরা বা গ্রাফ অ্যান্ড চার্টের অ্যান্সারটা লেখা শুরু করবো। অ্যান্সার প্রথমে আমরা কি লিখবো? দেখো, প্রতিটা গ্রাফ অ্যান্ড চার্টের প্রশ্ন থেকে প্রথম লাইনটা আমরা লিখবো। প্রশ্ন থেকে প্রথম লাইনটা কোনটা? ওই যে আমি একটু আগে কিন্তু তোমাদের লাইন করে দেখিয়ে দিয়েছি, ওই লাইনটা আমরা হুবহু কি করবো লিখবো। তবে এখানে বিলো শব্দটা বাদ দিতে হবে। কি শব্দটা বাদ দিতে হবে বলো? বিলো শব্দটা থাকলে ওই শব্দটা বাদে আর প্রতিটা লাইন আমরা লিখে রাখবো। দেখো উদাহরণস্বরূপ লিখে রাখছি দ্য চার্ট শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার 2000 to 2025। এখানে দেখো আমরা বিলো শব্দটা কিন্তু বাদ দিয়ে দিছি। তাহলে প্রথম নাম্বার কাজ হচ্ছে আমরা গ্রাফ থেকে প্রথম লাইনটা লিখবো, তবে আমরা বিলো শব্দটা বাদ দিয়ে দেবো। তারপরে এসে আমরা কি করবো? ওই লাইনের পরে আমরা লিখবো ফ্রম দ্য গ্রাফ, বা যদি গ্রাফ না থাকে পাই থাকে তাহলে পাই চার্ট লিখবো। ফ্রম দ্য গ্রাফ অথবা পাই চার্ট উই নোটিস দ্যাট, এত পর্যন্ত লিখবো। তারপরে আমরা কি করব? দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য গিভেন ইনফরমেশন। এখানে তারপর আমরা এখান থেকে একটা সেন্টেন্স তৈরি করব। মানে কি, এইখানে এসে আমরা হাইয়েস্ট এবং লোয়েস্টটাকে কম্পারিজন করব, যে এই গ্রাফে সব থেকে হাইয়েস্ট কে আছে এবং সব থেকে লোয়েস্ট কে আছে। সো এতটুকু লেখার জন্য আমরা প্রথমে এইখান থেকে এই লাইনটা আমরা কি করব, এই ইনফরমেশন পর্যন্ত লিখে দেবো। তারপরে এখান থেকে আমরা একটা সেন্টেন্স তৈরি করব, তারপরে এন্ড দেবো। আবার এখানে দিয়ে আমরা এতটুকু দিয়ে আমরা একটা সেন্টেন্স দিয়ে আমরা লোয়েস্টটাকে কম্পারিজন করব। কিভাবে করে আমি একটা এক্সাম্পলের মতো তোমাদের বোঝাই দিই। দেখো এক্সাম্পল, from the graph notice that the highest percentage of the given information is এত পার্সেন্ট, কত পার্সেন্ট? 40%। দ্যাট মিনস এই গ্রাফের চার্টে সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজ কত? 40%। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ 5%, এবং সব থেকে কম পার্সেন্ট কত? 5%। কত সালে? ইন 2000, মানে 2000 সালে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সব থেকে বেশি কত? 25-এ, এবং সব থেকে কম হচ্ছে 2000 সালে। তাহলে এইখানে আমরা কি করলাম? আমরা দ্বিতীয়ত এসে আমরা প্রথমে হাইয়েস্ট এবং পরে লোয়েস্ট আমরা এখানে কম্পেয়ার করে নেব, তাহলে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টটা স্টার্টিংটা সুন্দর হয়ে যাবে। ওকে, তারপরে আমরা 3 নম্বর এসে আমরা কি করব? 3 নম্বর এসে দেখো চার নম্বর এসে আমরা দেখবো অ্যাট ফার্স্ট উই শো দ্যাট। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি করবো? প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটাকে আমরা বর্ণনা করব। আমাদের হাইয়েস্ট আর লোয়েস্টে কম্পেয়ার করা হয়ে গেলে এবার প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশন, মানে গ্রাফ অথবা পাই চার্টের যে প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটা থাকবে ওটাকে আমরা এক্সপ্লেন করবো। কীভাবে এক্সপ্লেন করবো দেখো আমি এখানে লিখে রাখছি। যেমন অ্যাট ফার্স্ট উই শো দ্যাট দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ। এই লাইনটা আমরা কোথা থেকে নিয়েছি বলো তো? ওই যে গ্রাফের প্রথম লাইন কিরকম দেখো, আমি কোথা থেকে নিয়েছি? এই দেখো এখানে লেখা আছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ। এতটুকু লাইন
লাইন কিন্তু আমি ওখান থেকে এনে এখানে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এক্সট্রা মনে মামার বাড়ি থেকে শব্দ এনে লিখতেছি না কিন্তু, যে তোমার জন্য কঠিন হবে। জাস্ট ওই গ্রাফে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমি ব্যবহার করে একটা গ্রাফ অ্যান্ড চার্ট তৈরি করে দেখাচ্ছি। তারপরে আমরা একটা কী করবো, তারপরে আমরা যেহেতু সাবজেক্ট লিখছি আমরা একটা ভার দেবো। ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল 2000 সালে ছিল, তাহলে পাস্ট টেন্স ওয়াজ কত পার্সেন্ট ছিল 5%। ইন কত সালে, ইন 2000 সালে, তাহলে 2000 সালে কত পার্সেন্ট ছিল 5%। এবার আমরা কি করবো, দেখো এখানে সালটাকে আমরা শেষে দিয়েছি, আমরা পরের লাইনে সালটাকে একটু আগে নিয়ে আসবো। তাহলে আমাদের কি হবে, একটু ডিফারেন্ট টাইপের দেখাবে। একদম আমি যদি সেম টু সেম লিখি তাহলে টিচাররা তো বলবে এটা বেসিক লিখছো, একটু ডিফারেন্স করবো যে সালটাকে আমরা প্রথম সেন্টেন্স সাল শেষের দিকে দিয়েছি, পরের সেন্টেন্সে আমরা সালটাকে প্রথম দিকে নিয়ে আসবো। ইন 2010 সালে the number of mobile phone users reached to 10%. এটা নাম্বার অফ মোবাইল ফোন ইউজারের কত পার্সেন্টে পৌঁছাইছে, 10%-এ পৌঁছাইছে। Thus the number increased by 5% from the 2000 to 2010। মানে কি এই নাম্বারটা 5% বৃদ্ধি পেয়েছে 2000 সাল থেকে 2010 সালে গিয়ে। মানে 2000 সাল থেকে 2010 সালের মধ্যে এই নাম্বারটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি পেয়েছে। এই লাইনটা আমরা লিখছি। এই লাইনটা তোমরা প্রত্যেকটা জায়গায় কপি করবা, যত টাকার জায়গায় যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এখানে 5%-এর জায়গায় যদি তোমার 5% 10% হতে পারে, এখানে সালটা পরিবর্তন হতে পারে। 2000 সালের জায়গায় তোমার 2015 থেকে 2020 থাকতে পারে। সালটা আর এই পার্সেন্টটা পরিবর্তন হয়ে সেন্টেন্সটা তোমার ঠিক রাখা যাবে। কথা কি বোঝাতে পারছে? তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় ইনফরমেশনটা আমাদের কি করা হয়ে গেছে, এক্সপ্লেন করা হয়ে গেছে। এবার আমরা 3 নম্বরে আমাদের 5 নম্বরের টপিকে চলে যায়। 5 নম্বরে কি করবে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ গিভেন ইনফরমেশন শোজ দ্যাট, এবং প্রথম দুটি ইনফরমেশনের সাথে দ্বিতীয় এবং তৃতীয় ইনফরমেশনের সাথে আমরা এখানে তুলনা করা বোঝাবো যে আমাদের ওটা থেকে বাড়ছে নাকি ওই লেভেল থেকে আমাদের কমে গেছে। দ্যাট মিনস পার্সেন্টেজ কি ওইটার থেকে বৃদ্ধি পেয়েছে নাকি আগে যে দুইটা ছিল তার থেকে কমে গেছে, সেটা আমরা এখানে কি করবো, তুলনা করবো। কিভাবে তুলনা করবে, দেখো অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইনফরমেশন শোজ দ্যাট ইন 2015 সালে, আমরা কিন্তু এর আগে 2000 সাল করছি, 2010 সাল করছি, 2015 সাল পরেরটা মানে তৃতীয় নম্বরের চার্টে 2015 সালে দ্য মোবাইল ফোন ইউজার্স আর ইনক্রিজিং দেন দ্য বিফোর 2 ইয়ার। গত 2 বছর থেকে, 2 বছর কোনটা, ওই যে 2000 সাল, 2010 সাল থেকে 2015 সালে এসে কি হয়েছে, এটা আরো বৃদ্ধি পেয়েছে। দেন দ্য বিফোর 2 ইয়ার, গত 2 বছর থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা পুরো লাইনটা ঠিক রাখবো, শুধু মোবাইল ফোনের জায়গাটা আমরা চেঞ্জ করবো। মোবাইল ফোনের জায়গায় আমাদের যে টপিকটা আসবে সেই টপিকের নামটা আমরা খালি সেখানে লিখে দেবো। বিফোর ইয়ার ইট বিকামস 50%, যেটা কত হয়েছে, বিকাম 50% মানে 15% হয়েছে। আগে ছিল 5%, দেন 10%, তারপরে এটা 15%। ইন দেখো 2015 হুইচ ওয়াজ মোর ডাবল অথবা ট্রিপল, এখানে যদি আবার দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তো ডাবল, যদি ট্রিপল হারে বৃদ্ধি পায় ট্রিপল, দেন ইট ওয়াজ আ ইয়ার এগো, গত বছরে, গত 1 বছরের থেকেও এটা কি হারে, দ্বিগুণ হারে অথবা ট্রিপল হারে বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা পরে চলে যাই। যদি দেখো বৃদ্ধি পেতে থাকে তাহলে রাইজ আপ, ইনক্রিজ, গ্রোথ, ইটিসি। আর যদি কমতে থাকে তাহলে ডিক্রিজ, ডাউনফল, ড্রপ। এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, আমরা এটাকে এক্সপ্লেন করবো। আর যদি দেখো বৃদ্ধি পেয়েছে এবং আমার অনেক সময় অনেক গ্রাফ আছে না, বৃদ্ধি পেতে পেতে আবার কমে যায়, আবার বৃদ্ধি পায়, এরকম যদি হয় তাহলে আমরা যদি এরকম হয় তাহলে আমরা কি করবো, আপস অ্যান্ড ডাউন অথবা রাইজ অ্যান্ড ড্রপ, এইভাবে দিয়ে আমরা এক্সপ্লেন করবো। কীভাবে এক্সপ্লেন করবো দেখো ভাইয়া, যেমন উই নোটিস দ্যাট দ্য মোবাইল ফোন ইউজার্স ইজ ইনক্রিজড রিমার্কেবল উইদিন দ্য বিফোর ইয়ার থেকে কি করছে, এটা আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, মানে রিমার্কেবলি বৃদ্ধি পাচ্ছে। তারপর আমরা কি লিখছি, দ্য নাম্বার অফ রোজ, দ্য নাম্বার রোজ, এখানে দেখো আমরা রোজ শব্দটা ইউজ করছি, রোজ টু 30% ইন 2020। ইন 2020 সালে এটা কি করছে, 30% বৃদ্ধি পেয়েছে ফ্রম 50% ইন 2015। মানে এটা 2015 সালের 15% থেকে এটা কত সালে, 2020 সালে সেটা 30% বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এটা কথা কি বুঝতে পারছি, বৃদ্ধি পাচ্ছে। সো উই সি দ্যাট উইথ দ্য পিরিয়ড অফ 5 ইয়ার্স, 5 বছরের ব্যবধানে দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ইনক্রিজড অ্যালার্মিংলি। এই 5 বছরের ব্যবধানে দেখা যাচ্ছে আমাদের নাম্বার ফোন যে মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা এটা অ্যালার্মিংলি ভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটা কোনো তুলনা করা যায় না। দ্যাট মিনস এটা আমার এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা যদি আমাদের বৃদ্ধি পেতে থাকে তাহলে রাইজ আপ, আর যদি কমে যেতে থাকে, আস্তে আস্তে কমে যায় না অনেক সময়, তখন আমরা ডাউনফল অথবা ডিক্রিজ দিয়ে এটা এক্সপ্লেন করব। তারপরটা আমরা দেখো একটা লাস্ট ইয়ার, মানে আমাদের সর্বশেষ, এখানে যখন আমাদের শেষের দিকে চলে আসবো আমরা গ্রাফের, ইন দ্য লাস্ট ইয়ার অথবা লাস্ট পার্সেন্টেজ, এবং শেষের বছরটা বা শেষের পার্সেন্টেজটা আমরা কি করবো, তুলনা করবো। যেমন দেখো ইন দ্য লাস্ট ইয়ার 2015, আমাদের গ্রাফের সর্বশেষ ইয়ার ছিল 2025, দ্য হাইয়েস্ট নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইজ 40%।
এই বছরের সব থেকে হাইয়েস্ট নাম্বার ছিল কত পার্সেন্ট? 40%, হুইচ ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যেটা কি পারছে? দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস আমাদের সর্বশেষ বছরে আমাদের গ্রাফ অ্যান্ড চার্টের পার্সেন্টেজ ছিল 40% এবং যেটা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে গেছে। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি 5 বছর পর পর আমাদের এর পার্সেন্টেজ কি হচ্ছে? দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তারপরে আমরা দেখো একদম ইট ইজ রিমার্কেবল অথবা হাইলাইটিং, একদম আমরা শেষ পর্যায়ে চলে আসি গ্রাফের। আমরা ইট ইজ রিমার্কেবল অথবা হাইলাইটিং দ্যাট দিতে পারি, যেটা উল্লেখযোগ্য যে আমরা এখানে গ্রাফ সম্পর্কে একটা বিশেষ ইনফরমেশন সম্পর্কে কিছু লিখবো। কি ইনফরমেশন? দেখো ইট ইজ রিমার্কেবল অথবা হাইলাইট দ্যাট উইদিন আ পিরিয়ড অফ 5 years দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ ইনক্রিজ অ্যানার্মিলি। আমাদের কি হচ্ছে? 5 বছরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মোবাইল ফোনের ব্যবহারকারীর সংখ্যা দ্রুত গতিতে বা অ্যালার্মিংলি ভাবে এটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এই ইনফরমেশনটা কি করব? প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্টে অ্যাড করার চেষ্টা করব। তারপর দেখো ফাইনালি আমরা একদম সর্বশেষে লিখবো ফাইনালি ফ্রম দিস গ্রাফ উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি যে দ্য গভর্নমেন্ট শুড বি টেকেন সাম স্টেপস ইমিডিয়েটলি টু রিডিউস বা টু কন্ট্রোল টু রাইজ। বৃদ্ধি করার কথা বলে রাইজ করব, যদি কমিয়ে যাওয়ার কথা বলে তাহলে রিডিউস করব, আর যদি কোনো নিয়ন্ত্রণ করার দরকার হয় তারপরে আমরা টু কন্ট্রোল, তারপরে এখানে আমাদের কি করব? বিষয়টা দিয়ে দেবো যে বিষয় সম্পর্কে আমাদের আসবে। তাহলে এই ছিল আমাদের একটা গ্রাফ অ্যান্ড চার্ট। আশা করি তুমি এই গ্রাফ অ্যান্ড চার্ট দিয়ে সহজেই সুন্দরভাবে প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্ট সহজে তুমি বানিয়ে লিখতে পারবা। এবং এই গ্রাফের ফর্মেটে শুধুমাত্র ওই যে মোবাইল ফোনের কথাটা বললাম, মোবাইল ফোনের জায়গায় যে টপিক সম্পর্কে গ্রাফ অ্যান্ড চার্টটা আসবে শুধু অতটুকু বসিয়ে দিলে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রাফ অ্যান্ড চার্ট তোমার সহজেই এবং সুন্দরভাবে তুমি অ্যান্সার করতে পারবা। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে এবং যদি সত্যিই তুমি বুঝতে পেরে থাকো, অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবা। লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে। দেখা হবে নেক্সট আরও একটা ফরম্যাটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।